তো বন্ধুরা আজকে যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করছি, তো সেই জন্য দেখো বাকি কিছুটা তেল বেঁচে গেছে, এখনও আছে। বেগুন, কুমড়ো এগুলো ভাজা হবে গরম গরম পরে, তার জন্য কড়াটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা পরে ভাজার জন্য। তো চলো বাকি কাজগুলো সেরে নিই। খুব সমস্যা হয়ে গেল লোডশেডিংটা হয়ে, যেটা হয় রান্নার পরে যে কাজটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ থাকে, সেটা হচ্ছে গ্যাস মোছা, বাসন মাজা। তো চলো সেটা করে নিই। অন্ধকার লাগবে বন্ধুরা ক্যামেরাটা। তো বাসন আজকে সেরকম বেরোয়নি, তো চলো বাসনটা মেজে গ্যাসটা মুছে নিই। বন্ধুরা এবার গ্যাসটা মুছে নেব, দেখতেই পাচ্ছি। দিন হয়ে গেছে, এখনো আসলো না। মেন ঘর মোছাটা। তোমাদেরকে আগেও এটার কথা বলেছি, খুব সুন্দর গ্যাস মোছা হয়, পুরো ময়লাটা টেনে বের করে দেয় এটার সাহায্যে। কোনো রকম তেল চিটে ভাব থাকে না। তো বন্ধুরা আমার কমপ্লিট, দেখো বাসন মাজা, গ্যাস মোছা। তো বন্ধুরা এটার সাহায্যে গ্যাসটা মুছলে না বেশিক্ষণ সময়ও লাগে না, এবং একবারেই ময়লাটা তেলটা টেনে বের করে দেয়। মোটামুটি দুবারে অল ক্লিন হয়ে যায়, একদম ডিপলি ক্লিনভাবে এটা দিয়ে দুবারেই মোছা যায়। তো এটার নামটা আমি ঠিক জানি না, আমি দোকানে গিয়ে কিনেছিলাম যে গ্যাস মোছার জন্য এরকম কিছু একটা বলে। আর 3 বারে একেবারেই দেখো কেমন চকচক করছে। দেখো বন্ধু, এটাও স্টিল, এটা কিন্তু জাস্ট সাবান দিয়ে ঘষে এটাকে কড়া দিয়ে মানে এমনি ডোরে ধোয়া হয়েছে। এটার পরিষ্কারটা দেখো, আর এটাও স্টিল, এটার পরিষ্কার দেখো কতটা ডিফারেন্স জাস্ট এটার জন্য। এটা দিয়ে যেহেতু মোছা হয়েছে তো সেই কারণে
তারপর এটা পুরো নতুনের মতন চকচক করছে। তো চলো, রান্নার যে আমার আজকে পার্ট, সেই পার্টটা কমপ্লিট হয়ে গেছে। রান্না করার পরে যে গ্যাস মোছা, বাসন মাজা, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন কারেন্ট নেই, কিন্তু ঘরটা আমাকে মুছতেই হবে, নাহলে বেলা বয়ে যাচ্ছে। তো চলো ঘর মোছাটা কমপ্লিট করি। ঘর মোছাটা আমি দেখাতে পারবো না, যদিও বা ডেলি রুটিনের মধ্যে এটাও পড়ে, বাট অন্ধকারের মধ্যে তোমরা ঠিক দেখতে পারবে না, ভালো করে বুঝতে পারবে না। তো চলো যতটুকু পারবো দেখাবো। এই ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আমি চেষ্টা করছি ঘর মোছাটা দেখানোর, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, যেহেতু অন্ধকার লোডশেডিং হয়ে রয়েছে। তো চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।